মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। থাম্বনেল দেখি হয়তো আপনারা বুঝতে পারতেছেন আজকে আমি আপনাদের সাথে কোন টপিকটা শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অনেক সময় স্ক্রিনটি রোটেট হয়ে যায়, আমাদের অজান্তে স্ক্রিনটি রোটেট হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, দেখুন আমার স্ক্রিনটি রোটেট হয়ে গেছে। এরকম আমাদের অজান্তেই আমাদের স্ক্রিনটি রোটেট হয়ে যায়, আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। এই যে দেখুন এই কোণারে চলে এসেছে, বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় আমাদের স্ক্রিনটা রোটেট হয়ে গেলে। আসলে ঠিকমতো টাচে কাজ করে না, আমরা অনেক সমস্যায় পড়ি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি কারণে স্ক্রিন রোটেট হয় এবং এর সমাধান কি। আমি এতক্ষণ দেখাইলাম পুরো স্ক্রিন রোটেট। অনেক সময় কি হয়, এই যে দেখুন টাচবারটি অনেক সময় রোটেট হয়ে যায়। এক সময় দেখা যায় রাইট সাইডে চলে এসেছে, আবার কিছু কিছু সময় দেখা যায় বটমে চলে এসেছে। এরকমভাবে একদিকে না একদিকে চলে যায়, আসলে আমাদের অজান্তে এরকম হয়ে যায়। যাই হোক, এই সমস্যাটি আজকে আমি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আপনাদের এই টাচবার অপশনে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন লেখা আছে টাচবার সেটিং, এখানে ক্লিক করবেন। এই সেটিংয়ে কিন্তু অনেক অপশন আছে। এই যে দেখুন আমি আপনাদেরকে মূল যে বিষয়টি ওটি দেখাই দিই। এখানে দেখুন একটি কথা লেখা আছে টাচবার লোকেশন অন স্ক্রিন, মানে কি আপনার স্ক্রিনকে দেখিয়ে দিতে হবে টাচবারটি কোথায় থাকবে। এখানে দেখুন লেখা আছে বটম। অনেক সময় কি হয়, আমাদের ভুলের কারণে এখানে লেফট দিয়ে দিলাম, এই টাচবারটি অনেক সময় লেফটে চলে যায়, মানে অনেক সময় আমাদের অজান্তেই টাচবারটি লেফটে চলে যায়। যাই হোক, আপনারা এখানে এই সিটিংয়ে এসে আপনারা এখানে দেখবেন যে এটা কি লেফটে আছে না কোথায় আছে। এটা সবসময় বটমে রাখবেন, বটমে রাখলে এটা সবসময় নিচে চলে যাবে। এই যে দেখুন এটা অলরেডি নিচে চলে এসেছে। এইভাবে আমাদের সমস্যার কারণে টাচবারটি অনেক সময় এলোমেলো হয়ে যায়। আবার এই যে দেখুন এই স্ক্রিনটি অনেক সময় দেখি আমাদের ভুলের কারণে স্ক্রিনটি এলোমেলো হয়ে যায়। যাই হোক, আমারও কয়েকবার হয়েছে, আমিও বিভিন্ন সমস্যায় পড়েছি। আমি চাই আপনাদের কাছে শেয়ার করতে। এই স্ক্রিনটি আমাদের অজান্তে রোটেট হয়ে যায়। রোটেট হয়ে গেলে কি একটা সমস্যায় পড়তে হয়, টাচে কাজ করে না, হিবিজিবি কাজ করে, এদিকে নিলে ওদিকে যায়। যাই হোক, মারাত্মক একটি সমস্যা। এই সমস্যা আমিও ভুগেছি। যাই হোক, আমি চাই আমিও যেহেতু এই সমস্যায় ভুগেছি, আমার চেষ্টা আপনাদেরকে একটু শেখানোর জন্য। যাই হোক, আমি এবার মূল এপিসোডে ফিরে যাই। আপনাদের কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করুন। প্রথমে আপনারা অল্টার এবং কন্ট্রোল দুইটা একসাথে চেপে ধরবেন। চেপে ধরে বটম, টপ, রাইট, লেফট, এই যে এই সাইডে যে কোনো একটি ক্লিক করবেন। আমি যদি বটমে ক্লিক করি এটা চলে যাবে বটমে, আমি যদি লেফটে ক্লিক করি এটা চলে যাবে লেফট দিকে। দেখুন আমি যদি বটমে ক্লিক করি আগে যেরকম ছিল সেভাবে এটা হয়ে যাবে। ছোট্ট একটি সমস্যা আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।